এই যে আমরা প্রশ্ন করতে পারতেছি ত্রাণের টাকা এখনো ব্যাংকে কেন, আমারও ভালো লাগতেছে এই কথা। তো এই ত্রাণের টাকা যদি আমি বলতে পারি, যদি ছাত্রলীগ এই ত্রাণের টাকা করতে, এখন যদি ছাত্রলীগ থাকতো এই কোশ্চেন করতে পারতাম না। গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা, এগুলো আমাদের রক্ষা করতে হবে। এবং আপনি একটু বলবেন। আমি যখন ফেনীতে ছিলাম ত্রাণ বিতরণ করার সময়, তো তখন আমি দেখছিলাম যে ঢাকাতে প্রচুর ত্রাণ এবং ফেনীতে ত্রাণ নাই, সেখানে খাবার নাই। তারপরে ঢাকায় আসার পরে আমি দেখেছি ত্রাণ কার্যক্রম কীভাবে পরিচালিত হয়েছে। তো এইখানে প্রপার ম্যানেজমেন্ট, যেটা বললাম, প্রপার ম্যানেজমেন্টের অভাব এখানেও ছিল। কিভাবে ত্রাণ কার্য আমাদের উত্তোলন করতে হবে, সেখানে গুগল শিটে আমি ইন করব, আবার ইন করার পর সেটা আউটপুট করব, কিভাবে আমি ডিস্ট্রিবিউট করব, টাকা আসলে সে টাকা কোথায় যাবে, এই যে টোটাল সুস্থ একটা পরিকল্পনা, সেটার অভাবের কারণেই এই যে আমরা প্রশ্ন করতে পারতেছি ত্রাণের টাকা এখনও ব্যাংকে কেন। আমারও ভালো লাগতেছে এই কথা বলতে পেরে যে ত্রাণের টাকা ব্যাংকে কেন। হয়তো এই ত্রাণের টাকা যদি আমি বলতে পারি, যদি ছাত্রলীগ এই ত্রাণের টাকা করতে, এখন যদি ছাত্রলীগ থাকতো এই কোশ্চেন করতে পারতাম না, ত্রাণের টাকা কই। তো কোশ্চেনটা করতে পেরে আমি আনন্দিত এবং আসলে জানতে চাই ত্রাণের টাকা কেন এখনও ব্যাংকে, বা পরিকল্পনা কি, দ্রুত প্রকাশ করা উচিত। একই সাথে এইভাবে এই যে আমরা যেমন সবাই মিলে প্রশ্নবিদ্ধ করতেছি, আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রশ্নবিদ্ধ করতে হবে। যেখানে আমরা দেখব যে এইখানে স্বচ্ছতার অভাব রয়েছে, আমরা প্রশ্ন করব। আমাদের বাক স্বাধীনতা চর্চা করতে হবে। আমরা যদি বাক স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মীকে দেখেছি গত 15 বছর শত শত সাংবাদিক ভাইদের সাথে আমার আড্ডা হয়েছে, এবং আমরা দেখেছি তারা সংবাদ একরকম করে দেয়, প্রকাশিত হয় অন্যভাবে, এক শিরোনামে সংবাদ দেয়, প্রকাশিত হয় অন্য শিরোনামে, সংবাদ প্রকাশ হয় না। এই যে গণমাধ্যমের স্বাধীনতা, এইগুলো নিয়েও আমাদের প্রপার রিসার্চ দরকার এবং এই স্বাধীনতা আমাদের নিশ্চিত করা দরকার। গণমাধ্যম কর্মীদের অনেক সমস্যা, প্রুফে আমাদের এখানে যে গুজব সত্য না মিথ্যা, এটা চেক করার জন্য আমি দেখলাম কোনো অ্যাপ নাই, কোনো ট্রু ফ্যাক্টর অথেন্টিক বা কোনো ওইটা অথরাইজড কোনো অ্যাপ নাই। অথচ উন্নত বিশ্বের প্রত্যেকটা দেশে গণমাধ্যম কর্মীদের গুজব এড়ানোর জন্য, সত্য মিথ্যা নির্ণয়ের জন্য অ্যাপ রয়েছে। এটা কি বলে, ট্রু ফ্যাক্টর চেক অ্যাপ না কি একটা বলে, সেই অ্যাপ রয়েছে, রিউমার স্ক্যান অ্যাপ রয়েছে। এই যে অ্যাপগুলো তৈরি করার মাধ্যমে এইখানে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা, এগুলো আমাদের রক্ষা করতে হবে। এবং আমি মনে করি এটা প্র্যাকটিসেই রক্ষা হয়। আমরা যদি প্র্যাকটিস করি অবশ্যই রক্ষা হবে।